আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে রসায়নের ষষ্ঠ অধ্যায়। এখন এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটা টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কি এটা? লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়ক থেকে তোমাদের মাস্ট কোশ্চেন আসে এবং আসবেও। যদি এই চ্যাপ্টার থেকে কোনো কমন কোশ্চেন থাকে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ওয়ান অফ দেম। এখন এই লিমিটিং বিক্রিয়ক জিনিসটা আসলে কি? লিমিটিং বিক্রিয়ক জিনিসটা আসলে কি? এখন যেহেতু এটার সাথে আমার বিক্রিয়ক ওয়ার্ডটা জড়িত, তাইলে আমরা বুঝতে পারতেছি আমরা বিক্রিয়া করব। আমরা কি করব? বিক্রিয়া করব। বিক্রিয়া যখন আমরা করব তখন দেখবা যে আমাদের কিছু কেমিক্যাল থাকে। এই কেমিক্যাল গুলো ধরো, আমি একটা যদি বিক্রিয়ার মাধ্যমে তোমাকে বুঝাই, হাইড্রোজেন অক্সিজেন তারা কি তৈরি করবে? পানি তৈরি করবে। এইটা হচ্ছে, এই যে আমার একটা হাইড্রোজেন, এই যে আমার একটা অক্সিজেন, এই যে উপাদানগুলা, এগুলা হচ্ছে আমার বিক্রিয়ক এবং এগুলা একে অপরের সাথে বিক্রিয়া করে আমার যে পানি তৈরি করছে, এইটা হচ্ছে আমার কি? উৎপাদক। এই যে এগুলা হচ্ছে কি? বিক্রিয়ক। আর এগুলা হচ্ছে আমার উৎপাদক। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম যে আমার যে এই উপাদানগুলা, এগুলা হচ্ছে আমার কি? বিক্রিয়ক। এখন লিমিটিং বিক্রিয়কের সাথে এই যে বিক্রিয়ক, এই টার্মটার মিল আছে না? এখন আমরা কি করব? আমরা করব হচ্ছে শুধুমাত্র এই বিক্রিয়ক নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার বলছি মানে এই টপিকটাতে শুধুমাত্র লিমিটিং বিক্রিয়ক নিয়ে আমরা আলোচনা করব। এখন লিমিটিং বিক্রিয়ক আসলে জিনিসটা কি? লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যেই উপাদান, নোট করো, যেই উপাদান আগে শেষ হয়ে যাবে, বা ফুরিয়ে যাবে। কি হবে? বা ফুরিয়ে যাবে। লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেই উপাদান আগে শেষ হয়ে যাবে বা আগে ফুরায় যাবে। কিরকম? আমার এই যে বিক্রিয়কগুলা, কথার কথা ধরো, এইটা হচ্ছে আমাকে 5 গ্রাম দিয়ে দিছে, এইটা আমাকে দিয়ে দিছে 2 গ্রাম। এখন তারা একে অপরের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আমার 2 গ্রাম আগে শেষ হয়ে গেছে। আমার এইখান থেকে ধরো কিছু পরিমাণ অংশ বাকি আছে। তো এই যে এটা বাকি আছে, শেষ হয়ে গেছে কোনটা? অক্সিজেন। তাইলে আমার এই যে এইখান যে এই বিক্রিয়কটা, এইটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। এতটুকু বুঝছি কিনা? আচ্ছা, এতটুকু যদি বুঝি, তাইলে আমার লিমিটিং বিক্রিয়ক বের করার কৌশলগুলো একটু দেখে আসো। তোমাদের কাছে লিমিটিং বিক্রিয়কটা অনেক বেশি কঠিন লাগে, আমি চেষ্টা করব যত সহজে লিমিটিং বিক্রিয়কটা বুঝাই দেওয়া যায়। একটু মনোযোগ দিবা প্লিজ। তো লিমিটিং বিক্রিয়ার জন্য আমরা সর্বপ্রথম যে জিনিসটা করব, সেইটা হচ্ছে আমরা বিক্রিয়া করব। আগে আমরা কি করব? বিক্রিয়া করব। কি করব? বিক্রিয়া করব। এখন বলবো যে ভাইয়া বিক্রিয়া কেমনে করব? তোমাকে দুইটা কেমিক্যাল দিয়ে দিবে বা তোমাকে দুইটা পাত্র দিয়ে দিবে, যে পাত্রের মধ্যে হচ্ছে দুইটা উপাদান থাকবে। তারা বলবে যে এই পাত্র দুইটাকে আরেকটা পাত্রে যদি আমি মিশ্রিত করি, তাহলে যেটা তৈরি হবে ওইখান থেকে আমার লিমিটিং বিক্রিয়ক বের করো। তাইলে এই যে পাত্রে মিশ্রিত করতেছি না, তো মিশ্রিত করার মাধ্যমে আমার কি হয়? তারা একে অপরের সাথে বিক্রিয়া করবে। তো এই জিনিসটা আমরা সংঘটিত করব। কিভাবে করব এটা আমরা শিখবো। আমরা 1 নম্বরে বিক্রিয়া করব, 2 নম্বরে করব হচ্ছে সমতাকরণ। কি করব? সমতাকরণ। সমতাকরণ কি? এই পাশে আমার যতগুলো উপাদান আছে বা যতগুলো পরমাণু আছে, আমার উৎপাদক সাইডেও ঠিক ততগুলাই পরমাণু থাকতে হবে। এটাও আমরা শিখব। আচ্ছা, সমতাকরণ গেল। 3 নম্বরে আসো, আমার যে বিক্রিয়কগুলো আছে, এই বিক্রিয়কগুলোর আসল ভর নির্ণয় করব। কি নির্ণয় করব? আসল ভর। এখন আসল ভর কেন বলতেছি? আসল ভর, অথবা তুমি আসল থেকে আণবিক ভরও মনে রাখতে পারো। আণবিক ভর পড়ছি না আমরা 3 নাম্বার চ্যাপ্টারে? পড়ছি। আসল ভর থেকে আণবিক ভরও তুমি মনে রাখতে পারো। এখন বিক্রিয়কগুলোর আসল ভর কি? তোমাকে যখন দুইটা পাত্রে তোমার দুইটা কেমিক্যাল দিয়ে দিবে, তারা বলে দিবে যে তোমার এখানে 5 গ্রাম আছে, এখানে 2 গ্রাম আছে। তো এটা তো তারা দিয়ে দিছে।
কিন্তু প্রকৃতিতে তারা যখন একে অপরের সাথে বিক্রিয়া করবে তখন তো তাদের একটা নির্দিষ্ট ভর থাকে, ওই ভরটা আমার নির্ণয় করে নিতে হবে। এটা আমরা যখন আস্তে আস্তে শিখবো তখন তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। তোমরা জাস্ট আপাতত এই জিনিসগুলো একটু নোট করো যে ফার্স্টে আমরা কি করব, বিক্রিয়া করব, তারপরে ওই বিক্রিয়ার সমতাকরণ করব, তারপরে হচ্ছে যে বিক্রিয়ক গুলো আছে সেগুলোর হচ্ছে আমি আসল ভর বা প্রকৃত ভর বা হচ্ছে আমার আণবিক ভরটা আমি বের করব। আচ্ছা আমি এখানে বের করলাম, ঠিক আছে। তারপরে আমি কি করব, ঐকিক নিয়ম করব। কি নিয়ম? ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম বুঝি না আমরা, হচ্ছে 2-3 তে পড়ছি না যে হচ্ছে 5টা কলার দাম যদি 50 টাকা হয় 10টা কলার দাম কত? আমরা কিভাবে লিখতাম? 5টা কলার দাম 50 টাকা, অতএব একটি কলার দাম এত, অতএব 10টি কলার দাম এত। এইভাবে আমরা করতাম না? তো এই যে আমার যে 4টা জিনিস, এই 4টা জিনিস একটু তোমাদের নোট করতে হবে। এইবার আসো, আমরা 1 নম্বরে পড়ছিলাম হচ্ছে বিক্রিয়া কিভাবে করে। বিক্রিয়া করা শিখবো না? তাইলে বিক্রিয়া আমরা কিভাবে করব? ধরো আমি তোমাকে যদি একটা বিক্রিয়া দেখাই, ধরো তোমাকে একটা জায়গায় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিছে, আরেকটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে। এখন এই পাত্র দুইটাকে আমি মিশ্রিত করছি, মিশ্রিত করার ফলে তুমি খেয়াল করো এইখানে আমার দুইটা কেমিক্যাল আছে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? এখন এগুলো আমরা কিভাবে বিক্রিয়া করব ভাইয়া? আসো এই জিনিসগুলো ভাঙবে। কিভাবে ভাঙবে? এইখান থেকে আমার হাইড্রোজেন, এইখান থেকে আমার ক্লোরিন। এখন কথা হচ্ছে যে ভাইয়া একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, কোনটা প্লাস কোনটা মাইনাস? আগের ক্লাসে আমরা শিখাইছি যে ধাতু ধনাত্মক যে ত্যাগ করবে, অধাতু ঋণাত্মক যে গ্রহণ করবে, মানে ঋণ নিবে যে, এতটুকু আমরা বুঝছি। তাইলে আমার হাইড্রোজেনটা হচ্ছে আমার প্লাস, হাইড্রোজেন হচ্ছে অধাতু কিন্তু সে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে ধাতুর মতো আচরণ করে, এই কারণে এটা প্লাস। ক্লোরিন অধাতু ঋণাত্মক, প্লাস মাইনাস। এইখান থেকে আমার কি কি আসতেছে? সোডিয়াম, এটা একটা ধাতু, প্লাস হাইড্রক্সিল, এটা একটা যৌগমূলক, এটার আয়ন হচ্ছে মাইনাস আয়ন, ঋণাত্মক আয়ন। এখন কারা কারা যৌগ গঠন করে ভাইয়া? এই প্লাস আরেকটা যৌগের মাইনাসের সাথে যৌগ গঠন করবে, এই মাইনাস আরেকটা যৌগের প্লাসের সাথে যৌগ গঠন করবে। বুঝছি? আমরা আগে যৌগগুলোকে ভাঙবো, ভেঙে আমি প্লাস মাইনাস আলাদা করব বা ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো একটু আলাদা আলাদা করে লিখবো। লেখার ফলে পরে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম যেই দ্রব্যটা ছিল বা কেমিক্যালটা ছিল এইটার প্লাস আয়ন আরেকটার যে মাইনাস আয়ন ছিল সেইটার সাথে বিক্রিয়া করবে, সেম এইটার মাইনাস আয়ন পরেরটার প্লাসের সাথে বিক্রিয়া করবে। অপোজিট আমরা সবসময় জানি যে ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়। তাইলে এইবার আসো আমরা একটু বিক্রিয়াগুলো সংঘটিত করি। আমার এই ক্লোরিন আর এই পাশের সোডিয়াম, এই যে আমার সোডিয়াম, এই যে আমার ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা জানি যে হচ্ছে আমরা যখন কোনো যৌগ গঠন করি বা সংকেত গঠন করি তখন আমরা হচ্ছে যেই মৌলগুলো থাকে সেগুলোকে পাশাপাশি লিখে যোজনী এক্সচেঞ্জ করি বা যোজনী স্থানান্তর করে আমরা যৌগগুলো গঠন করি। এগুলো আমরা শিখছি না ক্লাস চ্যাপ্টার 3 তে? এবার আসো, আর এই যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল মিলে কি তৈরি করবে ভাইয়া? পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা? আমরা এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি কিনা? হয়েছি? আমি লিমিটিং বিক্রিয়কের 1 নাম্বার কি বলছিলাম? বিক্রিয়া করতে হবে, আমার বিক্রিয়া করা ডান। আমি 2 নাম্বারে কি বলছিলাম? আমার সমতা করতে হবে না, সমতাকরণ। এখন সমতাকরণ জিনিসটা কি? আসো আমরা সমতাকরণ ঠান্ডা মাথায় শিখবো। মানে সমতাকরণ জিনিসটাকে একটু বুঝো। এখানে আমার হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, সোডিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে আবার। তো এইখানেও সে ক্লোরিন, সোডিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। এখন এই পাশে যখন তারা বিক্রিয়া করে নাই তখন কয়টা ছিল আর বিক্রিয়া করার পরে কয়টা হয়েছে, এই জিনিসগুলো সমান সমান রাখতে হবে। এই পাশেও যে কয়টা আছে ওই পাশেও আমার
সেই কয়টাই থাকতে হবে। হাইড্রোজেন যদি এই পাশে একটা থাকে ওই পাশে একটা থাকতে হবে, এই পাশে দুইটা থাকলে ওই পাশে দুইটা থাকতে হবে। এই যে সমতাকরণ মানে এই যে তুমি যে সমান করতেছো প্রত্যেকটা পরমাণু প্রত্যেকটা মৌল, এটাকে বলতেছি আমরা সমতাকরণ। এখন তাইলে আমরা সমতাকরণ শেখার জন্য সবসময় এক সাইড থেকে হচ্ছে আমরা সমতাকরণ শুরু করব। এখন ফার্স্টে দেখো কি আছে, হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন আমার এই পাশে কয়টা আছে? একটা দুইটা হাইড্রোজেন আছে। এই যে আমার দুইটা হাইড্রোজেন এখানে আছে। এখানে হাইড্রোজেন আমার কোনো ঝামেলা আছে? সমান সমান আছে, কোনো সমস্যা নাই। ক্লোরিন এখানে আমার একটা, এই যে আমার ক্লোরিন একটা, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই যে আমার সোডিয়াম একটা, এইখানেও আমার সোডিয়াম একটা, আমার অক্সিজেন একটা, এইখানে আমার কোনো কিছু করতে হয় নাই, এইটা অটোমেটিক আমার সমতা করা আছে। আচ্ছা, যদি সমতাকরণ বুঝি, আমরা আর দুই একটা হচ্ছে যৌগ প্র্যাকটিস করব, দেন আমরা একদম ম্যাথে চলে যাব। আচ্ছা, এই যৌগগুলা করার আগে বা বিক্রিয়াগুলো করার আগে তোমরা কি হচ্ছে ধাতু অধাতু ঋণাত্মক এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ক্লিয়ার আছো কিনা? আচ্ছা, যদি ক্লিয়ার না থাকো আমি আরেকটু রিক্যাপ করাই দিই, কারণ অনেকেই আছে যারা এই জিনিসগুলো নিয়ে এখনো হচ্ছে প্যাচ লাগে যে কোনটা হচ্ছে ধনাত্মক হবে বা কোনটার ইলেকট্রন ত্যাগ করে কোনটা গ্রহণ করে, এই জিনিসগুলো নিয়ে অনেকেই ইয়া করে। তো তোমরা খেয়াল করো, আমার ধাতু হচ্ছে অলওয়েজ ধনাত্মক। ধাতু কি? ধনাত্মক। এবং আমার ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন কি করবে ভাইয়া? ত্যাগ করবে। ধনাত্মক কিভাবে মনে রাখবা? অনেকে ম্যাক্সিমাম ছেলে পেলে যে জিনিসগুলো ভুল করে সেটা হচ্ছে ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তার মধ্যে ইলেকট্রন মাইনাস হয়ে যাইতেছে, ইলেকট্রন চলে যাইতেছে, তাহলে কি ধাতু হচ্ছে ঋণাত্মক? না, মাইনাস চিহ্ন দেয় না, এটা হবে না। ধনাত্মক কেমনে মনে রাখবা? ধাতুতে ধ আছে, আমার ধনাত্মকের ধ আছে, এইভাবে তোমরা মনে রাখবা যে আমার ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হবে। তেমনি আরেকটা ভাবে তুমি ধাতু মনে রাখতে পারো, সেটা তুমি খেয়াল করবা যেগুলা লাস্টে আমযুক্ত আছে সেগুলো সবকিছু হচ্ছে ধাতু। কিরকম? সোডিয়াম, খেয়াল করো, সোডিয়াম আমযুক্ত আছে না, এটা হচ্ছে আমার একটা ধাতু। ম্যাগনেসিয়াম আমযুক্ত আছে না, এটা হচ্ছে আমার একটা ধাতু। তারপর অ্যালুমিনিয়াম, আমযুক্ত আছে না, এইটা হচ্ছে আমার ধাতু। তাইলে আমরা বুঝলাম যে ধাতু কারা কারা? যাদের ধাতু হচ্ছে আমার ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, ধাতুতে ধ আছে তাই ধনাত্মকেও ধ আছে, এই কারণে তারা ধনাত্মক আয়ন। এবং হচ্ছে আমযুক্ত থাকলে তারা ধাতু। আরেকটা ধাতু চেনার উপায়, সেটা কি? সেইটা হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাসের কি ভাইয়া? ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে। কয়টা ইলেকট্রন থাকবে ভাইয়া? একটা, দুইটা অথবা তিনটা। যদি আমার একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি তুমি দেখো যে সর্বশেষ বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটা, দুইটা কিংবা তিনটা ইলেকট্রন থাকে, যদি একটা থাকে সে সহজেই একটা ত্যাগ করতে পারবে, দুইটা থাকলেও ত্যাগ করতে পারবে, তিনটা থাকলেও ত্যাগ করতে পারবে। তো এই যে একটা, দুইটা অথবা তিনটা যদি থাকে, তাহলে এই যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে আমার ধাতু। আমার ধাতুর কনসেপ্ট ক্লিয়ার, আশা করি কেউ আর এখান থেকে সমস্যায় পড়বা না। তাহলে ধাতুগুলা হচ্ছে আমার ধনাত্মক, বুঝছি। এবার আসো অধাতুর ক্ষেত্রে। অধাতু হচ্ছে ভাইয়া ঋণাত্মক। অধাতু হচ্ছে কি? ঋণাত্মক। এবং তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন আমি তোমাদের পড়াইছিলাম, কেমনে পড়াইছিলাম? যে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে মানে তোমাদের মনে রাখতে বলছিলাম যে ঋণাত্মক থেকে আমার ঋণ শব্দটা আসে। কি শব্দ আসে ভাইয়া? ঋণ। আমরা ঋণ নেওয়া বুঝি না? ঋণ ধার নেওয়া মানে কারোর থেকে আমি ধার নিতেছি বা ঋণ নিতেছি, যেটা আমি পরে শোধ করে দিব,
এভাবে আমরা ঋণ নেই না? তো ওই যে ঋণ নেওয়া মানে তুমি নিতেছো, কি নিতেছো? ইলেকট্রন তুমি নিতেছো। এই যে ঋণ নেওয়া, সেইখান থেকে আমরা মনে রাখতে পারি অধাতু হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করতেছে, তার মানে সে ঋণ নিতেছে, তাই সে ঋণাত্মক আয়নে পরিণত হইতেছে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন ধাতুর মতোই, ধাতুতে আমরা শিখছিলাম ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরে, সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে। আমরা ধাতুতে শিখছিলাম যে ইলেকট্রন থাকবে কয়টা? একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকবে। এবং অধাতুতে ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখবা যে সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ হচ্ছে তোমার বহিস্থ শক্তি স্তরে আমার 7টা অথবা 6টা, 5টা অথবা 6টা অথবা 7টা ইলেকট্রন কি থাকবে। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া তাহলে এইগুলো যদি থাকে তাহলে লাভ কি? থাকলে লাভ হচ্ছে আমার যদি 5টা থাকে আমি হচ্ছে কারোর থেকে 3টা ইলেকট্রন ঋণ নিতে পারবো। ঋণ নিয়ে হচ্ছে আমি আমার অষ্টক পূর্ণ করতে পারবো। যদি 6টা থাকে আমি 2টা ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করতে পারবো। যদি 7টা থাকে আমি একটা ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করতে পারবো। মানে ঋণ নিয়ে আমি কি করতে পারবো ভাইয়া? অষ্টক পূর্ণ করতে পারবো। এখন তাইলে বুঝলাম যে যেহেতু আমি ঋণ নিতেছি, কি ঋণ নিতেছি ভাইয়া? ইলেকট্রন ঋণ নিতেছি, তাইলে আমার বুঝতে হবে অধাতু হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হবে। ঋণ থেকে ঋণাত্মক আয়নে পরিণত হবে। ধাতু হচ্ছে ধনাত্মক ইলেকট্রন ত্যাগ করে সে ধাতুর এবং হচ্ছে ধনাত্মকের ধনাত্মক আয়নে বা পজিটিভ আয়নে পরিণত হবে। ক্লিয়ার হইছি? আচ্ছা, এতটুকু আশা করি যে আর কখনো তোমাদের প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা করতে হবে না। যদি প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা করতে না হয় তাইলে আসো আমরা হচ্ছে একটু বাকি জিনিসগুলো একটু দেখি। যে আমরা লিমিটিং বিক্রিয়া শিখতেছিলাম, এখান থেকে বিক্রিয়াগুলো কিভাবে করে এবং হচ্ছে কিভাবে সমতাকরণ হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখি। এখন তোমরা এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমার হচ্ছে কার্বনেট আছে। কার্বনেট আছে না? তোমরা অলওয়েজ চিন্তা করবা যেখানে আমার কার্বনেট থাকবে ওইখানে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এখন এখান থেকে আমার CO2 তো বের হয়ে গেছে, আরেকটা ও আমার এক্সট্রা করে থাকে, এটার কাজ আছে, এটা আমরা শিখবো। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আমার কার্বন ডাই অক্সাইড অবশ্যই বের হবে। সোডিয়াম কার্বনেট তোমাকে একটা পাত্রে দিছে, আরেকটা পাত্রে দিছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই দুটো তুমি মিশ্রিত করো, মিশ্রণ করলে কি হবে ভাইয়া? বিক্রিয়া করবে। তাহলে আসো আমরা বিক্রিয়া করি। আমরা কি করছিলাম? আমরা জিনিসগুলো একটু ভাঙছিলাম। কিভাবে ভাঙছিলাম? আমরা হচ্ছে সোডিয়াম, এখান থেকে আসছে হচ্ছে আমার কার্বনেট, ভাঙলাম, আমার তো কোনো সমস্যা নাই, ভাঙছি। এখান থেকে আসো আমার হাইড্রোজেন, এখান থেকে আমার ক্লোরিন। এখন আমার বিক্রিয়া করবে এই যে প্লাস, এই যে মাইনাসের সাথে বিক্রিয়া করবে না? কি উৎপন্ন হইতেছে? সোডিয়াম ক্লোরাইড। আমি মূল দুটো পাশাপাশি লিখছি, সংকেত গঠন করছো না 3 নাম্বার চ্যাপ্টারে? যোজনী এক্সচেঞ্জ করো। ক্লোরিনে যোজনী 1 এইখানে গেছে, সোডিয়ামে যোজনী 1 এইখানে গেছে, এক লেখা যা লেখা না লেখা একই কথা। এইটা হইলো। এখন আমি তোমারে বলছি যদি আমার এখানে কার্বনেট থাকে, কোথাও যদি তোমার কার্বনেট থাকে, চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড লিখবা। তাইলে আমি এখান থেকে কি লিখবো ভাইয়া? কার্বন ডাই অক্সাইড লিখলাম। এখন কার্বনেট থেকে তো ভাই আমার আরেকটা ও বাকি আছে, এটা কি হবে? এই যে ও, এখান থেকে আমার একটা ও বাকি আছে না, অক্সিজেন। এই অক্সিজেন হচ্ছে আমার এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাইয়া? পানি। কি তৈরি করবে? পানি। বিক্রিয়া বোঝা গেছে? কার্বনেট যেখানেই থাকবে চোখ বন্ধ কইরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড লিখবা, এবং যে একটা অক্সিজেন থাকবে ওই একটা অক্সিজেন যে কোনো একটা হাইড্রোজেনের সাথে যে বিক্রিয়া করে পানি তৈরি করবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে 1 নাম্বার স্টেপ কিন্তু আমার শেষ ভাইয়া। 1 নাম্বার কি বলছিলাম? বিক্রিয়া করব, বিক্রিয়া আমি কিন্তু করে ফেলছি। এইবার আমার কি করণীয় বলছিলাম? সমতাকরণ বলছিলাম, আমার সমতাকরণ করতে হবে। আর সমতাকরণ করি, এক সাইড থেকে আমরা স্টার্ট করব। এক সাইড থেকে একটা মৌল নিয়ে আমরা স্টার্ট করতে থাকবো, দেখবা যে অটোমেটিক লাস্টে মিলে যাবে। যদি না মিলে ভাই তোমার সমতা ভুল হয়েছে, তুমি আবার চেষ্টা করো। আচ্ছা, সোডিয়াম এখানে কয়টা? 2টা। এইখানে আমার সোডিয়াম কয়টা? 1টা। কি করবা ভাইয়া? 2 দাও। এখন খেয়াল করো, সোডিয়াম তো আমার 2টা হইলো, এটার সাথে তোমার ক্লোরিনও আছে। ক্লোরিন কয়টা হয়ে গেছে ভাইয়া? 2টা হয়ে গেছে ক্লোরিন। এই পাশে আমার ক্লোরিন কয়টা? 1টা না? তাহলে এই পাশে ক্লোরিনটা একটু মিলাও। ক্লোরিন মিলাইছি। এখন দেখো, ক্লোরিন যখন আমি মিলাইছি আমার হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে না?
এই পাশে আসো, আমার হাইড্রোজেন দুইটা আছে, আছে, অটোমেটিক মিলবে। কার্বন এখানে আমার একটা, একটা কার্বনেট, কার্বন। অক্সিজেন হচ্ছে আমার এখানে তিনটা, এই যে দুইটা, এই যে একটা, তিনটা। অটো মিলছে? অটো মিলবে যদি এক সাইড থেকে আমরা করা শুরু করব। কি করছি আমরা এক সাইডে, এক পাশ থেকে সোডিয়াম আগে মিলাবো। সোডিয়াম এখানে দুইটা, এখানে দেখি ভাই আমার একটা আছে, তুমি এখানে দুই দাও, দিলা। এখানে দুই দিলে তোমার এখানে কি হয়ে যেতেছে, আবার ক্লোরিন আমার দুইটা হয়ে যেতেছে। তার মানে এই পাশে ক্লোরিন কয়টা আছে একটু দেখি, এই পাশে দেখলাম ক্লোরিন একটা, তাহলে এখানে তুমি আবার দুই দাও, ক্লোরিন আমার দুইটা হলো, কিন্তু ভাই আবার কি হয়ে গেছে, হাইড্রোজেন দুইটা হয়ে গেছে। ওই পাশে আমার হাইড্রোজেন দুইটা আছে, এই পাশে অক্সিজেন তিনটা, ওই পাশে অক্সিজেন, অটো মিলবে। বুঝছি এটা? আচ্ছা, এটা আসো, এখানে কি আছে আমার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড। এখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙো, ম্যাগনেসিয়াম 2+ এবং হাইড্রক্সিল আয়ন থাকবে, থাকলো। নাইট্রিক অ্যাসিডকে ভাঙো, হাইড্রোজেন আর হচ্ছে আমার কি, নাইট্রেট, হচ্ছে ভাঙছি। এখন বিক্রিয়া করো, প্লাস আয়ন মাইনাসের সাথে, ম্যাগনেসিয়াম আর হচ্ছে নাইট্রেট। ম্যাগনেসিয়াম তুমি লেখো, নাইট্রেট তুমি লেখো, দুইটা মৌল লিখলাম। এখন ভাইয়া কি করব, এই দুইটার যোজনী আমরা এক্সচেঞ্জ করে দিব। নাইট্রেটের যোজনী কত, যৌগমূলক 1, শিখছি না? হ্যাঁ, তো এখানে আমি দিব, দেওয়া যা কথা, না দেওয়া কি কথা। ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, এখানে চলে আসো, হইছে? হইলো। এবার আসো, আরেকটা ছিল কি, এই যে আমার হাইড্রক্সিল এবং হচ্ছে হাইড্রোজেন, এইখানকার মাইনাস এইখানকার প্লাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি। আসো এবার আমরা সমতা করি। 1 নাম্বার স্টেপ ডান, কিন্তু বিক্রিয়া ডান। 2 নাম্বার স্টেপে আছি আমরা, কি, সমতাকরণ। সমতাকরণ না হইলে কিন্তু ভাই তোমার লিমিটিং বিক্রিয়া হবে না, এটা মাথায় রেখো। তো সমতাকরণ হচ্ছে আমাদের সবচেয়ে ঠান্ডা মাথায় রিল্যাক্সে করতে হবে, একদম সহজ জিনিস। সমতাকরণ করতে পোলাপান ভয় পায়, ঘাবড়ায় যায়। তোমরা কি করবা, এক সাইড থেকে সমতাকরণ শুরু করবা, এত চিন্তা নাই, এক সাইড থেকে সমতাকরণ শুরু করবা, ইনশাআল্লাহ দেখবা মিলে যাবে। ম্যাগনেসিয়াম এখানে কয়টা, একটা, এই পাশে কয়টা, একটা। সমস্যা আছে? সমস্যা নাই। এখানে দেখো হাইড্রক্সিল, যৌগমূলক যখন থাকবে না, তখন তোমরা যৌগমূলক সহ হচ্ছে হিসাব করবা, তাইলে সুবিধা হবে কি, এই যে মৌলগুলো হিসাব করতে তোমাদের ঝামেলা কম হবে। হাইড্রক্সিল দেখো পুরো একটা যৌগমূলক না, এই হাইড্রক্সিল কয়টা আছে, দুইটা। এখন তুমি বলো ভাই আমার তো এই পাশে হাইড্রক্সিল নাই, কে বলছো তোমার হাইড্রক্সিল নাই? তুমি এই যে হাইড্রক্সিল আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করছিল না, তো এইখানে তোমার হাইড্রক্সিল আছে না, আছে? তাইলে আমার এইখানে হাইড্রক্সিল দেখো দুইটা আছে না, তোমার এইখানে সামনে কোনো 1 2 নাই, তোমার এখানে অক্সিজেন একটা, এটার সাথে মিলাই তুমি কি করবা, এখানে 2 দাও, তাইলে মনে করবা তোমার এখানে হাইড্রক্সিল আমার দুইটা হয়ে গেছে। এখন খেয়াল করো, আমার হাইড্রোজেন আবার কয়টা হয়েছে, 4টা। আমার কি এই পাশে হাইড্রোজেন 4টা আছে, এইখানে হচ্ছে আমার দুইটা, এখানে হচ্ছে আমার একটা আছে। হাইড্রোজেন 4টা, 4টা তো নাই, তুমি এইখানে 2 দাও। এখন দেখো তোমার হাইড্রোজেন মিলে গেছে, এই যে তোমার দুইটা হাইড্রোজেন, এই যে তোমার দুইটা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন মিলছে, মিললো। এখন তুমি খেয়াল করো, এখানে হাইড্রোজেন মিলানোর ফলে তোমার নাইট্রেট এখানে কয়টা হয়ে গেছে ভাইয়া, যৌগমূলক না এটা? বলছি না যে যৌগমূলক একসাথে হিসাব করবা। নাইট্রেট কয়টা হয়েছে, 2টা। আমার নাইট্রেট 2টা আছে, এখানে অটোমেটিক মিলবে। যদি অটোমেটিক না মিলে তাহলে তোমার সমতাকরণের সমস্যা আছে।